বাংলাদেশে পাকিস্তানপন্থী রাজনীতিক, এমপি, মন্ত্রী, অনলাইন অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, সুশীল যারা গদগদ করে পাকিস্তান প্রেম দেখাচ্ছিলেন, এমনকি পাকিস্তানের কাছ থেকে অনেক কিছু শেখার আছে এমন বিভিন্ন রকম বাণী বিতরণ করছিলেন। তারা খবর রাখেন কি পাকিস্তানের বর্তমান পরিস্থিতি? বেলুচিস্তানের স্বাধীনতা এখন সময়ের ব্যাপার মাত্র। পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর তারা সাহায্য চাইছে প্রতিবেশী দেশের কাছে। পাকিস্তানের আরও কয়েকটি প্রদেশে প্রচণ্ড ক্ষোভ দানা বেঁধে উঠেছে, কারণ পাকিস্তানে কোনো আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। 1947 সালের পর থেকে আজ পর্যন্ত পাকিস্তানের একটি সরকারও পূর্ণকালীন মেয়াদ অতিক্রম করতে পারেনি। পাকিস্তানের বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসন সব নিয়ন্ত্রিত হয় সেনাবাহিনীর দ্বারা, আর এই সেনাবাহিনী নিয়ন্ত্রিত হয় বিশ্বের আরেকটি বড় রাষ্ট্রের দ্বারা। কেউ স্বকীয়তা নিয়ে কথা বললে তার অস্তিত্ব থাকে না। পাকিস্তানের প্রায় 4 কোটি মানুষের জীবন জীবিকা অর্জনের পেশা হচ্ছে ভিক্ষাবৃত্তি। এটা দেশে, দেশের বাইরে প্রতিটি শহরে এখন শিশুদেরও ভিক্ষাবৃত্তিতে দেখা যায়। অর্থনৈতিক অবস্থা ভয়াবহ পরিস্থিতিতে পৌঁছেছে। পাকিস্তান একটি জঙ্গি, দরিদ্রপীড়িত, দুর্নীতিগ্রস্ত, বিদেশ নিয়ন্ত্রিত, গণতন্ত্র ধ্বংস হওয়া রাষ্ট্রে পরিণত হয়েছে। এই পাকিস্তানের কাছ থেকে যারা শিখতে চেয়েছিলেন, পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর লোকদের বাংলাদেশে আনা, পাকিস্তান সফর করা, তাদের কাছ থেকে শিক্ষণীয় অনেক কিছু এমন কথা যারা বলেছিলেন, সেই নির্লজ্জ মানুষগুলো কি বর্তমানে পাকিস্তান নিয়ে কোনো কথা বলছেন? পাকিস্তান যার জন্মই হয়েছিল মৃত্যুর জন্য, সঠিক সময়ে পাকিস্তানের থেকে বাংলাদেশ যুদ্ধের মধ্য থেকে স্বাধীনতা অর্জন করে যথার্থ কাজ করেছিল, এটা আজ প্রমাণিত। বেলুচিস্তানের সংগ্রামী নেতা নেত্রীরা বলছেন, শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান মুক্ত করো। তাদের শ্রদ্ধায় অবনত হওয়া ব্যক্তিত্বটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।